তো হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি স্যামসাং A03 চার্জ নিচ্ছিল না, প্রবলেমটা ছিল এই ফোনে। তো ফোনটা খুলে দেখার পরে দেখি যে নিচের বোর্ডে ভোল্টেজ ওপর বোর্ডে যাচ্ছে না। তো এই সাব পাতাতে প্রবলেম, তো এই তো ডিসপ্লের সাথে এর পাতা আছে, তো সেটার জন্য কী করতে হবে আমি একটা সলিউশন বার করেছি। আগেই করে নিয়েছি আমি, এটা হয়েছে করার পর আমি ভিডিওটা বানাচ্ছি। তো সবার আগে খুলে দেখাই আমি কীভাবে এটা করতে হবে। যদি স্যামসাং A03-তে চার্জ না নেয় তাহলে এটা হলো ভিভাসের লাইন, ভিভাসের এই দেখুন, এই ক্যাপাসিটারে এই সাইডে একটা জাম্পারটা কিন্তু পাতলা নিলে হবে না। একটা যেই জাম্পার একটা তার হয়, সেটাকে দুবার মুড়িয়ে নিতে হবে, একটু মোটা করে নিতে হবে। দেখবেন আমি তারটা একটু মোটা করে নিয়েছি, এখানে বোঝা যাচ্ছে জাম্পারটা মুড়িয়ে নিয়েছি। তো এইখানে জাম্পারটা দিতে হবে ভিভাসের এই লাইনে। তো ডাইরেক্ট বাইপাস করব বোর্ডের, খুলে দেখাই একটু, এই সাইড। এই দেখুন, এখানে ভিভাস বলে পয়েন্ট আছে, এখানে জাম্পার করেছি, এখান থেকে এখানে জাম্পার করেছি। ঠিক আছে, তো জাম্পার করার পর রীতিমতো এটা ঠিকঠাকভাবে লাগিয়ে নিতে হবে প্রথমেই সুন্দরভাবে। তো তাড়াহুড়ো করবেন না, বোর্ডে কোনো ডিস্টার্ব যেন না হয়ে যায়, আর আলাদা ডিস্টার্ব। তো পাতাটা লাগিয়ে নিলাম, এগুলো ঠিকঠাক লাগিয়ে নিতে হবে। আর এই জাম্পার করার সময় কোনোভাবে কোনো কিছু শর্ট না হয়ে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে ভালো করে, যাতে শর্ট না হয়ে যায়। তো দেখুন আমি এটা করে দিয়েছি, জাম্পারটা মেরেছি। এবার দেখুন এটা চার্জ নিচ্ছে কি না দেখাইছি। দেখুন লোগো এসেছে, এটা লোগো এসেছে। এটা কিছুক্ষণ সময় লাগে এর চার্জিংটা শো করতে। বা স্যামসাং A03-তে যদি কারোর লোগো এসে এই জায়গায়, এই দেখুন চার্জটা প্রপার চার্জ হচ্ছে, এইখানে যদি ইয়েলো একটা সাইন দেখায়, তার মানেও কিন্তু এই জাম্পারটা করলেই এটা সলিউশন হয়ে যাবে। যেখান থেকে আমি দেখালাম ভিভাসের লাইন থেকে ডাইরেক্ট এই বোর্ডে ভিভাস লাইন, যদি এই জাম্পারটা করা যায় তাহলেও এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এটা দেখুন প্রপার চার্জ হচ্ছে। এবার আমি আর একবার দেখাই, এই দেখুন এটা প্রপার চার্জ হচ্ছে। আচ্ছা, আমি আমার মেশিনেও দেখাই, আবার খুলে মোবাইলটা। এই দেখুন এই কর্ডটা চার্জ হচ্ছে, এটা ভালো করে দেখবেন 1.4 চার্জ নিচ্ছে, মানে এটা পারফেক্ট চার্জ নিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও।